হ্যালো মুভি লাভার্স, আমি আজ এক্সপ্লেন করতে চলেছি 2018 সালে রিলিজ হওয়া অ্যাস্ট্রাল মুভিকে। এই মুভিতে অ্যালেক্স নামের একটি ছেলের সাথে ঘটে যাওয়া এক ভৌতিক কাহিনীকে দেখব, যার মায়ের মৃত্যুর পর সে একটি রিচুয়াল পারফর্ম করে, কিন্তু এখানে সে এমন একটি ভুল করে ফেলে যার কারণে অন্য দুনিয়া থেকে একটি খারাপ আত্মা এই দুনিয়ায় চলে আসে। আর এটার পর কি হলো অ্যালেক্সের সাথে সেটা আমরা এই ভিডিওতে দেখব। বন্ধুরা, আমি তোমাদের জন্য আরো ভালো ভালো হরর মুভি নিয়ে আসতে চলেছি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সবার আগে দেখার জন্য। তাহলে বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের মুভি। মুভির শুরুতেই আমরা একটি মহিলাকে দেখতে পাই যে হুইল চেয়ারে বসেছিল। তখনই তার কাছে একটা ডক্টর আসে আর তাকে জিজ্ঞেস করে তার শরীর কেমন আছে, আর সেই মহিলা বলে সে ঠিক আছে। সিন শিফট হয় এবং সেই মেয়েটির সাথে তার হাজবেন্ড আর তার ছেলেকে দেখতে পাই। এখন সোজা রাতের সিন দেখানো হয়। আমরা দেখতে পাই রাতে যখন ওই মেয়েটি টিভি দেখছিল তখন হঠাৎ সে অন্ধকারে কিছু একটা দেখতে পায়, তাই সেখানে কে আছে সেটা দেখার জন্য উপরে যায়, কিন্তু সেখানে সে ভয়ঙ্কর কিছু দেখতে পায়। আর তারপর হঠাৎই তার সাথে কিছু একটা হয় এবং দেখা যায় সে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে। এটা কি জন্য হলো আর কেনই বা হলো সেটা একটু পরেই জানতে পারবে বন্ধুরা। তো এর পরের সিনে আমাদের 15 বছর পরের একটি ইউনিভার্সিটির দৃশ্য দেখানো হয়, যেখানে একজন প্রফেসর সবাইকে বলছিল যে দুনিয়াতে আমরা থাকি সেটা একটা মাল্টি ডাইমেনশন। এই পৃথিবীতে অনেক অনেক রহস্য আছে যেগুলো আমরা চোখে দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি। এখন এখানে প্রফেসর 3টি জিনিসের এক্সাম্পল দেয়। প্রথমে একটি শামুকের ছবি আঁকে, তারপর একটি কুকুরের ছবি আঁকে এবং তারপরে আমাদের মানে একটি মানুষের ছবি আঁকে। যেমন একটি শামুক তো মানুষকে চেনেই না, কিন্তু মানুষ তো আছে এই পৃথিবীতে, কিন্তু তাতে শামুকদের কোনো যায় আসে না, কারণ শামুকদের মতো তো মানুষদের দেখতে নয়। ঠিক এমনই কিছু অদৃশ্য শক্তি আছে এই দুনিয়াতে যা আমরা দেখতে পাই না বা এই সম্বন্ধে জানি না, তাই আমরা অনেকেই এটাকে বিশ্বাস করি না। এখানে প্রফেসর বলে অনেক লোক ওই ডাইমেনশনে বা অন্য এক জগতে যাওয়ার চেষ্টা করেছিল, এটাতে কেউ কেউ সফল হয়েছে আবার কেউ হয়নি। এটা পারফর্ম করার নিয়ম হলো নিজের শরীর থেকে আত্মাকে আলাদা করতে হবে, তবে তুমি ওই জগতে যেতে পারবে। অর্থাৎ এই পদ্ধতির নাম হলো অ্যাস্ট্রাল প্রজেকশন। এরপরে যখন সবার ছুটি হয় তখন যাওয়ার সময় একটা ছেলে বলে এসব কিছুই হয় না। তখনই ওখানে বসে থাকে একটা মেয়ে বলে হয়তো এটা হতেও পারে। তখনই অ্যালেক্স বলে যদি কেউ সেই অন্য দুনিয়ায় যাওয়ার রাস্তা খুঁজে বের করে তাহলে আশা করি সবাই বিশ্বাস করবে। এখানে প্রফেসর অ্যালেক্সকে অ্যাস্ট্রাল প্রজেকশন করার নিয়ম বলে দেয়। সেই নিয়মটা খানিকটা এরকম ছিল যে পুরো শরীরকে শান্ত করে রাখতে হবে, ঠিক অর্ধেক ঘুমানো এবং অর্ধেক জাগা অবস্থায় রাখতে হবে, আর তখনই তার শরীর থেকে আত্মা বাইরে চলে আসবে, তখনই একমাত্র ওই জগতে যাওয়া সম্ভব। এরপরে প্রফেসর বলে এখন এই নিয়মটা অনেকেই করা বন্ধ করে দিয়েছে কারণ এটাতে অনেক রিস্ক আছে। তখন অ্যালেক্স প্রফেসরকে বলে যে সে যদি এই প্রজেকশনের নিয়মটি করে তাহলে কি কোনো প্রবলেম হবে। প্রফেসর কিছুই বলে না, কিন্তু সে চাইতো যে কেউ এটা করুক কারণ সেও ছোটবেলায় এরকমই ছিল। এরপর প্রফেসর চলে যাওয়ার পরে অ্যালেক্স অ্যালিশাকে জিজ্ঞাসা করে সে কি জানে এই নিয়মটার ব্যাপারে। তখন সে বলে আমি অ্যাস্ট্রাল প্রজেকশনের ব্যাপারে অনেক পড়েছি, তবে আমি কোনোদিনও ট্রাই করে দেখিনি। সেখানে আমরা আরেকটি ছেলেকে দেখতে পাই যে বলে এসব কিছুই হয় না, আমি তো এইসবে বিশ্বাস করি না। এরপরে আমরা অ্যালেক্সকে লাইব্রেরিতে দেখতে পাই যেখানে সে অ্যাস্ট্রাল প্রজেকশনের ব্যাপারে আরো বেশি পড়তে এবং জানতে এসেছিল। তখন সেখানে অ্যালিশাও আসে। আসলে অ্যালিশা অ্যালেক্সকে পছন্দ করত, কিন্তু সে এটা অ্যালেক্সকে বলতে পারতো না। এখন অ্যালিশা অ্যালেক্সকে আজকে রাতে বন্ধুদের পার্টিতে ইনভাইট করে, কিন্তু অ্যালেক্স এটাতে মানা করে দেয়। অ্যালিশা লক্ষ্য করে অ্যালেক্স কোনো একটি কারণের জন্য খুবই চিন্তিত ছিল, তাই তাকে আর সে জোর করে না। এর পরের সিনে আমরা রাতের দৃশ্য দেখতে পাই যেখানে অ্যালেক্স অ্যাস্ট্রাল প্রজেকশনের নিয়ম অনুযায়ী কাজ করতে শুরু করে দেয়, কিন্তু তার দ্বারা এটা হয় না। তার চোখ সোজা সকালে খোলে, মানে আগের দিন রাতে সে কিছুই পারফর্ম করতে পারেনি। এরপর সে কলেজে গিয়ে তার বন্ধুদেরকে বলে মনে হয় আমি ভুল নিয়মে অ্যাস্ট্রাল প্রজেকশন করেছিলাম, তাই কিছু অনুভব করতে পারেনি।
তার বন্ধু তাকে বলে, তুই একবার প্রফেসরের সাথে কথা বল আর পুরো ব্যাপারটা আগে ভালো করে জেনে নে, তারপর করিস। এখন অ্যালেক্স সেটাই করে, কিন্তু প্রফেসর তাকে বলে এইসব লিমিটে রেখে করা উচিত, কারণ এইসব কিছু কলেজের কেউ সাপোর্ট করে না। কিন্তু প্রফেসর খুশি ছিল, কারণ সে যখন অ্যালেক্সের বয়সে ছিল তখন সেও এই জিনিসটা করার চেষ্টা করেছিল। সে আত্মাদের ব্যাপারে জানতে একটু বেশি আগ্রহী ছিল। এখানে প্রফেসর বলে, যেসব লোক এই অ্যাস্ট্রাল প্রজেকশন করেছিল তারা বলে এই নিয়ম করার পর তারা অনেক কিছুই দেখেছে, মানে কেউ আত্মাদের দেখেছে, আবার কেউ আত্মা তার আশেপাশে আছে কিনা সেটাও অনুভব করেছে। অ্যালেক্স বলে, যদি এই দুনিয়াটি মাল্টি ডাইমেনশন হয় তাহলে ওই আত্মা কি তাদের দুনিয়ার জীব হতে পারে, মানে যাকে আমরা ভূত বলি। এখানে প্রফেসর অন্য একটি প্রফেসরের কথা বলে আর বলে, তুমি এনার কাছে যেতে পারো, সে তোমায় একটি ভালো ধারণা দিতে পারবে, কারণ সে এইসবের ব্যাপারে অনেক রিসার্চ করেছিল। আর সেই ব্যক্তিটির নাম হলো মিশেল। এর পরের সিনে আমরা সব বন্ধুদের একসাথে দেখতে পাই, যেখানে সবাই পার্টি করতে যাচ্ছিল। তারা অ্যালেক্সকেও ডেকেছিল, কিন্তু অ্যালেক্স তার কাজে মন দিতে চাইছিল, এই জন্য সে তার বন্ধুদেরকে মানা করে দেয়। এরপরে আমরা অ্যালেক্সকে ফোনে কারোর সাথে ঝগড়া করতে দেখতে পাই, যেটা অ্যালিসা দেখতে পায়। অ্যালিসা দেখে আসলে অ্যালেক্স তার বাবার সাথে কথা বলছিল, আর সে অনেক চিন্তিত ছিল। আর অ্যালেক্স তার বাবার উপরে রেগেছিল, কারণ সে তার মা এবং তাকে ছেড়ে চলে গিয়েছিল। আর এইসবের মাঝে হঠাৎ তার মা মারা যায়, যেটার জন্য অ্যালেক্সের এখনো খারাপ লাগে, আর সে তার মাকে অনেক মিস করে। এরপর যখন অ্যালেক্সের বাবা তাকে বোঝানোর জন্য তার কাছে আসে, তখন সে তার কথা শোনে না, কারণ সে তার বাবাকে পছন্দ করতো না। সে ভাবতো বাবার জন্যই তার মা মারা গেছে। এরপর আমরা অ্যালেক্সকে আরো অ্যাস্ট্রাল সম্বন্ধে পড়তে দেখি। এদিকে আমরা দেখতে পাই অ্যালিসা বন্ধুদের সাথে পার্টি করছিল। অ্যালেক্সের কথা তার মনে পড়ে এবং সে অ্যালেক্সকে ফোন করে, কিন্তু অ্যালেক্স তার ফোন ওঠায় না। তখন অ্যালিসা তাকে ভয়েস মেসেজ পাঠায়, কিন্তু সে তখন রিচুয়াল করছিল, তাই সে কোনো অ্যান্সার দেয় না। এখানে আমরা জানতে পারি যে অ্যালেক্সের বাবা যখন তার মায়ের সব জিনিসপত্র দিয়েছিল তখন সেখানে একটি নেকলেস ছিল, যেটার পরে সে আবারও অ্যাস্ট্রাল প্রজেকশন করার চেষ্টা করে, আর এইবারে সে কিছুটা সফল হয়। পরের দিন যখন অ্যালেক্স তার বন্ধুদের সাথে দেখা করে তখন সে তাদেরকে বলে সে কাল রাতে অ্যাস্ট্রাল প্রজেকশন করেছে এবং সেটাতে সফল হয়েছে, কিন্তু সেখানে তার একটি বন্ধু এই বিষয়টা বিশ্বাস করে না। সত্যি কথা বলতে কারোরই বিশ্বাস ছিল না এই ব্যাপারটাকে নিয়ে। তখন অ্যালেক্সের একটি বন্ধু তাকে বলে, যদি এটা সত্যি হয় তাহলে তুই ভিডিও বানিয়ে আমাদের প্রমাণ দে যে এটা সত্যি সম্ভব, তখন আমরা মানবো যে তুই অ্যাস্ট্রাল প্রজেকশন করে সত্যি আত্মাদের এই দুনিয়াতে আনতে পেরেছিস। আসলে বন্ধুরা, অ্যাস্ট্রাল করার সময় আমাদের আত্মা নিজেদের শরীর থেকে বেরিয়ে অন্য একটি ডাইমেনশনে চলে যায়, যার ফলে আমাদের শরীর নিস্তেজ হয়ে পড়ে। তাই এটাতে প্রচুর রিস্ক আছে। হতেই পারে তার আত্মা আর তার শরীরে এলো না, তখন কি হবে? এখানে তার একটি বন্ধু বলে তার কাছে একটি পেন্ডুলাম আছে আর অ্যালেক্স এটি ব্যবহার করতে পারবে, কারণ পেন্ডুলামকে ব্যবহার করার জন্য যে কোনো ধরনের এনার্জির প্রয়োজন, আর পেন্ডুলামটা কোনো এনার্জির সংস্পর্শে এলেই দুলতে থাকবে, আর পেন্ডুলাম দুললেই বোঝা যাবে যে সেখানে কোনো এন্টিটি এসে গেছে। এরপর অ্যালেক্সের একটি বন্ধু অ্যালেক্সের ঘরে একটি ক্যামেরা ও পেন্ডুলামটা ঠিক মতো জায়গা বুঝে সেট করে দেয়। সিন শিফট হলে আমরা অ্যালিসাকে তার বন্ধুর সাথে লাইব্রেরিতে দেখতে পাই। অ্যালিসার বন্ধু তাকে বলে যে সে অ্যালেক্সকে যখন পছন্দ করে তাহলে তাকে বলে না কেন। এই ব্যাপারটা নিয়ে অ্যালিসা অনেক চিন্তিত ছিল, তাই সে বলে সে অ্যালেক্সকে বেশি বিরক্ত করতে চায় না এই ব্যাপারটাকে নিয়ে, কারণ অ্যালেক্স এমনিতেই অনেক টেনশনে থাকে অল টাইম। এরপর সিন শিফট হলে আমরা অ্যালেক্সকে দেখতে পাই সে অ্যাস্ট্রাল প্রজেকশনের জন্য রেডি হচ্ছিল, আর সে এখন ক্যামেরা স্টার্ট করে দেয়। অ্যালেক্স এই পুরো ব্যাপারটা ক্যামেরা রেকর্ড করবে বলে রেডি। সে বিছানায় শুয়ে পড়ে আর রিচুয়াল শুরু হয়, কিন্তু আমরা দেখতে পাই সে তার শরীরে আবার ফিরে এসেছিল, তারপরেও পেন্ডুলামটা দুলছিল। এর মানে হলো অ্যালেক্স এখন এই ঘরে আর একা নেই, তার সাথে ছিল এক অশরীরী আত্মা যাকে অ্যালেক্স দেখতে পাচ্ছিল না। আজ রাতে অ্যালেক্সের আর ঘুম হয় না। পরের দিন সে তার বন্ধুদেরকে বলে যে সে সব ক্যামেরায় রেকর্ড করে নিয়েছে যা যা কাল রাতে তার সাথে ঘটেছে, কিন্তু তার বন্ধুদের মনে হয় অ্যালেক্স মিথ্যা বলছিল আর পেন্ডুলামটা হয়তো হাওয়াতে দুলছিল। এইদিকে অ্যালেক্স তাদের বলে সে তো তার ঘরের দরজা জানলা বন্ধ করে এই রিচুয়াল পারফর্ম করেছিল, কিন্তু তার বন্ধুরা তার কথাই বিশ্বাস করছিল না। তার বন্ধুরা বলে তুই আবার রিচুয়াল কর আর আবার রেকর্ড করে আমাদের দেখা, তবে আমরা বিশ্বাস করব। এরপরে বন্ধুরা আবার আমরা দেখতে পাই
অ্যালেক্স অ্যাস্ট্রাল প্রজেকশন করছিল। আর এইবারেও ঠিক একই জিনিস হয়, পেন্ডুলামটা নিজে থেকেই দুলতে থাকে। বন্ধুরা, ঘটনাটি এবার ইন্টারেস্টিং হতে চলেছে। এরপরেই আমরা দেখি অ্যালেক্স তার চোখ খোলে, কারণ সে বুঝতে পেরেছিল তার ঘরে সে ছাড়া আরো একজন রয়েছে। কিন্তু অ্যালেক্স তাকে চোখে দেখতে পাচ্ছিল না, কিন্তু সে অনুভব করতে পারছে যে কেউ আছে তার ঘরে। সেই দিনও তার ঘুম হয় না। পরের দিন অ্যালেক্স তার বন্ধুদেরকে এই সব ঘটনা বলে, আর তাদেরকে বলে ক্যামেরাতে কিছু তো অদ্ভুত জিনিস রেকর্ড হয়েছে। কিন্তু তার বন্ধুরা এইবারেও তাকে বিশ্বাস করে না। যেটার পরে অ্যালেক্স ইন্টারনেটে গিয়ে সার্চ করে যে এটা কি সত্যি সম্ভব। আসলে সে এখনো এটাকে নিয়ে শিওর ছিল না। তারপরে সে অনেক খোঁজার পরে একটা ডক্টরের ব্যাপারে জানতে পারে, যার সাথে এই একই জিনিস ঘটেছিল। অ্যালেক্স তার সব ডিটেলস কালেক্ট করে এবং তাকে একটা মেসেজ করে। এবার রাতে আমরা অ্যালেক্সের একটি বন্ধুকে দেখতে পাই। যখন সে শুতে যায়, সে ঘরের লাইট বন্ধ করে, আর তখনই সে একটা আত্মাকে দেখতে পায়, বাট হঠাৎই সেটা গায়েব হয়ে যায়। পরের দিন সকালে সে অ্যালেক্সকে এই সব কিছু বলে, কিন্তু অ্যালেক্স তো তাকে আগে থেকেই বোঝানোর চেষ্টা করছিল যে তার সাথে অদ্ভুত কিছু ঘটছে, কিন্তু সে তো বিশ্বাস করছিল না। এরপর অ্যালেক্স বাড়ি আসে। অ্যালেক্সের ল্যাপটপে একটি মেসেজ আসে। সে চেক করলে দেখতে পায় ডক্টরটি তাকে মেসেজ করেছিল। অ্যালেক্স কাল তার সাথে দেখা করবে বলে ফ্রেশ হতে যায়। অ্যালেক্স ওয়াশরুমে আসে, কিন্তু তার মনে হচ্ছিল সেখানে কেউ তো আছে। সে লাইট নিভিয়ে বেরোতেই যাবে, তখনই তার মনে হয় কেউ যেন দাঁড়িয়ে আছে। কিন্তু সে যখন লাইট অন করে, তখন সে কাউকে দেখতে পায় না। ব্যাপারটা অ্যালেক্সের খুবই অদ্ভুত লাগে। পরের দিন অ্যালেক্স ডক্টরটির সাথে দেখা করতে তার কাছে যায়, কিন্তু সে এনাকে আগেও কোথাও দেখেছে, কিন্তু তার সেটা মনে নেই কোথায় দেখেছে। এখন তার সব প্রবলেম তাকে বলে। কিছুক্ষণ পর তার মনে পড়ে এনাকে সে কোথায় দেখেছে। এখন এখানে অ্যালেক্সের তার উপর সন্দেহ হয়, কারণ এই ডক্টরটাই তার মায়ের চিকিৎসা করেছিল, কিন্তু সে কোনোদিনও সুস্থ হয়ে উঠতে পারেনি। তার মায়ের সাথেও ঠিক সেমই জিনিস হতো, যেটা এখন অ্যালেক্সের সাথে হচ্ছে। তখন অ্যালেক্সের মনে হয় হয়তো তার মাও অ্যাস্ট্রাল প্রজেকশন করেছিল। যাই হোক, এরপর যখন ডক্টরটা চলে যাচ্ছিল, তখন আমরা ডক্টরটার পিছনে একটা আত্মাকে দেখতে পাই। আত্মাটি ডাক্তারের সাথে বাইরে বেরিয়ে যায়। এই ব্যাপারে ডক্টর কিছুই টের পায় না। সিন শিফট হয়। অ্যালেক্সের সাথে দেখা করতে অ্যালিসা আসে, আর এখানে অ্যালিসা অ্যালেক্সকে বলে যে সে তাকে পছন্দ করে, তাকে সে ভালোবাসে। যাক, এতদিন পর মেয়েটা তাহলে মনের কথা মনের মানুষকে বলতে পারলো। এরপর তারা দুজনে খুবই কাছাকাছি চলে আসে এবং তাদের মধ্যে কিছু রোমান্টিক মুহূর্ত আমরা দেখতে পাই। এর পরের সিনে আমরা অ্যালেক্স ও অ্যালিসাকে রাতে একসাথে শুয়ে থাকতে দেখতে পাই। কিছুক্ষণ পর অ্যালিসার হঠাৎ ঘুম ভেঙে যায়, আর সে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় এবং সে প্রচন্ড ভয় চিল্লে ওঠে। তখন অ্যালেক্স তাকে সামলায়। তার পরের দিন অ্যালেক্স আবারও ডক্টরের সাথে দেখা করতে যায়, আর সে বলে আমি পাগল নই, আমি আমার ঘরে সত্যি অদ্ভুত কিছু দেখতে পাই। তখন ডাক্তারকে বলে তাকে দেখতে কিছুটা এমনই, বডিটা মানুষের মতো কিন্তু মাথাটা ছাগলের মতো। ডক্টরেরও এটা শুনে কিছু একটা মনে পড়ে যায়, মানে সেও এই ব্যাপারটার ব্যাপারে জানে, আর সে এই ব্যাপারে বইও পড়েছিল, কিন্তু ডাক্তার অ্যালেক্সকে এই ব্যাপারে কিছুই জানায় না। এর পরের সিনে দেখতে পাই অ্যালেক্স অ্যালিসাকে জিজ্ঞাসা করছিল যে সে কি করবে এখন। অ্যালেক্স বলে আমায় আরো জানতে হবে এই ব্যাপারে, কেন এরকমটা হচ্ছে আমার সাথে। তখন সে আবার ইন্টারনেটে এই বিষয়টা সার্চ করে, আর তখনই একটা মেয়ে সম্বন্ধে জানতে পারে যে ছিল একজন ক্লিয়ারভয়েন্ট। যেটার পরে অ্যালিসা ও অ্যালেক্স দুজনেই সেই মেয়েটির কাছে যায় এবং তার সাথে যা যা ঘটনা ঘটেছে তা সব বলে। এখন ওই মেয়েটি অ্যালেক্সকে ট্যারো রিড করার জন্য বলে। যখন অ্যালেক্স ট্যারো কার্ডগুলি থেকে 3টি কার্ড চুজ করে, তখন সে দেখে 3টি কার্ডের মধ্যে 2টি কার্ড ভয়ঙ্কর ছিল, কিন্তু 3 নম্বর কার্ডটি একটু অস্বাভাবিক ছিল, যেটা দেখে সেই মেয়েটিও চিন্তিত হয়ে পড়ে, কারণ এটা সম্ভবই নয়। এখন সেই মেয়েটি বলে তোমার অ্যাস্ট্রাল প্রজেকশন করার জন্য অন্য দুনিয়ার খুবই ভয়ানক একটা আত্মা এই দুনিয়ায় চলে এসেছে, আর তার পবিত্র গ্রন্থে এই আত্মাদের ব্যাপারে বলা আছে, অর্থাৎ অন্য দুনিয়া থেকে যদি কোনো আত্মাকে কেউ তার অনিচ্ছায় এই দুনিয়াতে নিয়ে আসে, তাহলে সেই আত্মা তার ইচ্ছাতেই তার দুনিয়াতে ফিরে যাবে। আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে আত্মাকে যে এই দুনিয়াতে নিয়ে এসেছে সে তাকে নিয়ে তবেই গেছে। এখানে ওই মেয়েটি অ্যালেক্স ও অ্যালিসার সাথে ওজা বোর্ড খেলার প্রস্তুতি নেয়, কারণ সে এটি খেললে ওই আত্মাটার নাম জানতে পারবে, আর সে কি চায় এখন তা জানা
যাবে এবং তাকে তার দুনিয়াতে পাঠাতে পারবে। তো বন্ধুরা এরপরে একটা বড় টুইস্ট আসতে চলেছে। এরপরে ওই মেয়েটি অ্যালেক্সকে অ্যাস্ট্রাল প্রজেকশন পারফর্ম করতে বলে, কিন্তু অ্যাস্ট্রাল প্রজেকশন করার সময় ওই আত্মাটি অ্যালেক্সকেই পজেস্ট করে নেয় আর অ্যালেক্স ওই মেয়েটিকে মারার চেষ্টা করে। অ্যালেক্স ওই মেয়েটির গলা টিপে তাকে মারতেই যাবে, ঠিক তখনই সেই মেয়েটি কিছু পবিত্র মন্ত্র পড়তে শুরু করে আর অনেক কষ্টে অ্যালেক্সকে নিজের হুঁশে ফিরিয়ে আনে। আর এক ভয়ানক রাত কেটে ভোর হয়। সিন শিফট হলে আমরা দেখি অ্যালেক্স অ্যালিশাকে নিয়ে তার বাবার সাথে পরিচয় করাতে নিয়ে আসে, কারণ সে বুঝে গিয়েছিল তার বাবার জন্য তার মায়ের মৃত্যু হয়নি। ঘরে এসে অ্যালিসা ও অ্যালেক্স কিছু আঁকা দেখতে পায়। তখনই হঠাৎ অ্যালেক্স একটা ছবিতে অদ্ভুত কিছু দেখতে পায়। বন্ধুরা তোমাদের আগে যে টুইস্টির কথা বলেছিলাম সেটা এসে গেছে। সিন ফ্ল্যাশব্যাকে গেলে আমরা জানতে পারি মুভির প্রথমেই যে মহিলাটিকে আমরা গলায় দড়ি দিতে দেখেছিলাম সেই মহিলাটি অ্যালেক্সেরই মা ছিল। সে যখন ছাদে কোনো কিছু শব্দ পেয়ে সেখানে দেখতে যায় তখন অ্যালেক্স নিচে বসে তার মায়ের ছবি আঁকছিল। অ্যালেক্স ছোটবেলায় যখন এই ছবি এঁকেছিল তখন সে দেখতে পেয়েছিল যে তার মায়ের পিছন পিছন কোনো আত্মা উঠছিল। যেহেতু সে তখন ছোট ছিল তাই এটা কি সেটা সে জানতো না, তাই সে যা দেখেছে তাই এঁকেছে। এখন অ্যালেক্স দেখতে পায় ছোটবেলায় তার আঁকা সেই ড্রয়িং, আর এই আঁকাটা দেখে বুঝে যায় যে এই আত্মা তার করা রিচুয়ালের কারণে আসেনি, বরং এই আত্মা তার মায়ের মৃত্যুর পর থেকেই তার সাথে আছে। আর এই আত্মাকেই অ্যালেক্স বর্তমানে দেখতে পেত। আর এই মুভিটি এখানে শেষ হয়। বন্ধুরা এরপর হয়তো অ্যালেক্সের হালও তার মায়ের মতোই হবে আর সেও হয়তো সুইসাইড করে নেবে। আবার এটাও হতে পারে যে অ্যালেক্স অনেক রিসার্চ করার পরে এই আত্মাগুলোকে কন্ট্রোল করতে পারবে। বন্ধুরা তোমরাই আমাকে কমেন্টে বলো অ্যালেক্স এরপর কি করবে। তো এটাই ছিল আজকের মুভির গল্প। গল্পটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে বন্ধুরা পরের গল্পে।